গুড মর্নিং। তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি সকালবেলায়। এখনও খেয়ে দিয়ে বেরোবে, এখন অনেক সকাল। তো বাবাই শোনা এখনও ঘুম থেকে ওঠেনি, শুয়ে আছে। আর তারপরে আবার আমাকে বাজারে যেতে হবে, বাজার করতে যাবো। কোথায় যাবে আজকে? কাছে? আচ্ছা, আজকে কাছে পিঠে কোথাও যাবে। যাই হোক, ঠিক আছে বন্ধুরা, চলো পরে আসছি, ও বেরো। এখন বেরিয়েছি আমি বাজার করতে। সকালবেলা কে বলবে, সকালবেলা যে এত রোদ, এত গরম, কি বলবো তোমাদের। তো কিছু কিছু বাজার করতে এসেছি, তার কারণ তোমাদের দাদাভাই যদি না থাকে না, আমি একদমই সবজি বাজার বলো একদম বাজার করতে পারি না। যাই হোক, টুকিটাকি কিছু লাগবে, তার জন্য কিন্তু কিছু জিনিস কিনে নিলাম। আর এই দেখো, সাইকেলে করে কিন্তু আমি বাজার করতে এসেছি। কি প্রচণ্ড রোদ বাবা, সাইকেল চালিয়ে চালিয়ে পুরো হাঁপিয়ে গেছি গরমে। তুমি হাসছো বাবা? তুমি যাবে বাজার করতে, ঠিক আছে? উফ, প্রচণ্ড ঘেমে গেছি, কি কষ্ট হচ্ছে কি বলবো। এই জন্যই বলে তোমার দাদাভাই যে কী করে যায়, তাও তো ওর বাইকে করে যায়, বাজার করে চলে আসে। আমার তো ভীষণ গরমে কষ্ট হচ্ছে। এবারটা চলো, বাবাই ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণই, খেতে দেবো ওকে, তারপরে আবার পরে আসছি। ঠিক আছে? হ্যাঁ। কি বলতে চাইছো? আমার পায়ে ছুলে গেছে, তাই একটু আমাকে ওই গামছাটা এনে দেবে, নাহলে আমাকে নামতে হবে, আবার ঘষে ঘষে যেতে হবে। পা কেটে গেছে? কতটা? অনেকটাই, রক্ত বেরোচ্ছিল কালকে। ও আচ্ছা, ঠিক আছে, তাই জন্য তোমাকে এখন এনে দিতে হবে। হ্যাঁ, একটু এনে দাও না। চলে আসো, দিচ্ছি। খাওয়া দাওয়া করবে না? করবো এবার। চলে এসো। যাচ্ছি। চলে এসো। খাবে তো? হ্যাঁ। কখন খাবে? এই তো এবার খাবো। তাড়াতাড়ি খেয়ে নাও। জামা তো ভিজিয়ে ফেলেছো ব্রাশ করতে করতে। হ্যাঁ, একটু জল লেগে গেছে। না, বসে পড়ো, খেয়ে নাও, ঠিক আছে? হ্যাঁ। আজকে বাবাই সোনার জন্য আমি রান্না করে দিয়েছি হচ্ছে আলুর তরকারি আর পরোটা। বাবাই সোনা অনেকদিন ধরে বলছিল যে মা আমাকে একটু পরোটা বানিয়ে দাও, মা আমাকে একটু পরোটা বানিয়ে দাও। তার জন্য ওকে আজকে ভাবলাম একটু পরোটা বানিয়ে দিই। আর ওকে কিন্তু আমি 3টে করে পরোটা দিই, কারণ ও কিন্তু খুব ভালোবাসে পরোটা খেতে। আর বাবাইকে খেতে দিয়ে তারপরে কিন্তু আমি রান্না করব। আর তোমাদের দাদাভাই তো জানোই, সকাল সকাল যাই হোক মুড়ি আর চা এগুলো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আমি ভাত বসিয়ে দিয়েছি। এখন আসলাম আম পাড়তে, আজকে আম ডাল রান্না করব। তো দেখো, গাছ থেকে আম পেড়ে নিয়ে যাচ্ছি। আজ এটা টক ডাল রান্না হবে, সেই জন্য 2টো আম পাড়ছি। নিজেদের গাছে আম হলে এটা একটা সুবিধা, যে গাছ থেকে পেড়ে নিয়ে গিয়ে তারপরে কিন্তু রান্না করা যায়। দেখো কতটা নিচে হয়েছে, বুঝতে পারছো তোমরা? কতটা নিচে, প্রচুর নিচে, কতটা নিচে আম ধরেছে, কতটা নিচে নিচে। আর বাচ্চা ছেলেরাও আর কি পারতে পারবে, এতটাই নিচে মাটি থেকে। ওটা তো মাটিতে ঝুলে আছে পুরো নিচে। এই যে এই 2টো আম দিয়ে আমি এখন আম ডাল রান্না করব। আর তোমরা জানো ভাত বসিয়ে দিয়েছি, চলো আগে রান্নাটা করে নিই। এই জাস্ট বাড়ি এলো, কয়েক ঘন্টা ছিল, বেশিক্ষণের জন্য না। এখন আমি রান্না কমপ্লিটই করতে পারিনি, তার আগে বাড়ি চলে এসেছে। খিদে পেয়েছে? হ্যাঁ হ্যাঁ। ও ঠিক আছে, দাঁড়াও রান্না হোক, তারপরে খেতে দিচ্ছি। আর বাবাই শোনা দেখো, এই যে বসে আছে, বললাম ব্যায়াম কর, করবে না ব্যায়াম, হাঁটা চলা করবে না শোনা? জল খাবো, তারপর করবো। জল খাও, ঠিক আছে? তো বলেইছিলাম যে আম ডাল রান্না করব, তাই আম ডাল, পটল ভাজা, ডিমের অমলেট কিন্তু এখন আমি রান্না করেছি। কি হয়েছে? কি হয়েছে বলো? ঘুমাতে ইচ্ছে করছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে বাবার একটু গা হাত পাত পেয়ে দাও, যাও। এখন দুপুরবেলায় বাবাই বলেছি না, কোনোদিন ঘুমাতেই চায় না। ঘুম যদি নিজের থেকে আসে তাহলে ও নিচেও শুয়ে পড়বে, এরকম ব্যাপার আর কি।
কিন্তু আজকে ওর একদম ঘুম নেই। খাওয়া দাওয়া করে ওর বাবা বলছে আসো বাবা একটুখানি একসাথে ঘুমায়, কিন্তু বাবু ঘুমাবে না। ঘুমাবে না? বোঝার চেষ্টা করো, এখন ঘুম আসছে না, তো শুয়ে থাকবো। আচ্ছা তাহলে এমনি একটু এমনি শুয়ে থাকো, ঘুমাতে হবে না, ঠিক আছে? হুম, তাহলে এমনি শুয়ে থাকো, ঠিক আছে। দুপুরে ঘুম আসতেই চায় না তোমার? না, যখন নিজে থেকে একদম যখন সকাল 8টা 8:30 উঠে বলো তখন ঘুম আসবে, যখন 9টা 9:30 উঠে ঘুম আসে না। হ্যাঁ কী করবে বলো, তুমি তো ওষুধ খেয়ে ঘুমাও, ওই জন্য অতক্ষণ ঘুমাতে হয়, কিছু তো করার নেই বলো। কিন্তু দুপুরবেলাও তো তুমি ওষুধ খাও, তাহলে ঘুম আসে না কেন? জানি না, সকালবেলা রাতের ঘুমটা বেশি গাঢ় হয় না। ঠিক আছে চলো দেখি বাবু ঘুমায় কি না, বিকেলবেলায় আবার তোমাদের সাথে কথা বলছি। তোমরা তো দেখলে বাবাই দুপুরবেলা ঘুমায়নি, বাবাই বসেই ছিল, আর এখন ঘুম থেকে উঠেছে। সন্ধেবেলায় তোমাদের দাদা ভাই একটু বেরোলো আর বাবাইকে দিয়ে দিলাম কেক আর লাড্ডু। বাবাই এখন সন্ধেবেলায় এখন কেক আর লাড্ডু খাবে। তারপরে দেখো কত জামা কাপড় সব কাচাকাচি করেছি, এগুলো সব এখন আমি গোছাবো। বুঝতেই পারছো এতগুলো জামা কাপড় আছে, এখন সব আমি গোছাবো। সন্ধে দিয়ে আসলাম, আর বাবাই সোনা খেয়ে নিক। শোনো বাবা, খেয়ে নাও, হ্যাঁ? তারপরে কিন্তু অবশ্যই ব্যায়ামগুলো করে নেবে, হ্যাঁ? বাবাই শোনা তারপরে ব্যায়াম করবে, পড়তে বসবে, আগে বাবাই কিছু খেয়ে নিচ্ছে। তো তারপরে আবার তোমাদের দাদা ভাই আর আমি যাব বাজারে, তারপর আবার রান্না করতে হবে, অনেক কাজ আছে। চলো জামা কাপড়গুলো আগে একটু গুছিয়ে নিই। তোমরা তো দেখতেই পারলে সকালবেলা আমি বাজার করতে গিয়েছিলাম। সত্যি কথা বলতে আমি না সেভাবে বাজার করতেই পারি না, তাই জন্য তোমাদের দাদাভাই দেখো কি সুন্দরভাবে বাজার করে, কি সুন্দর পটলগুলো বেছে বেছে, যে কোনো সবজি কিন্তু বেছে বেছে সুন্দর করে কিন্তু বাজার করতে পারে। তারপরে দেখো একটু চিকেন নিয়ে এসেছিলাম, কারণ হচ্ছে বাবাই সোনা দুদিন ধরে চিকেন খাবে খাবে করছিল, তাই একটু চিকেন আর রুটি বানিয়েছিলাম। চলো বন্ধুরা, এখানেই ভিডিওটি শেষ করছি, আর তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। চলো আজকের মতো গুড নাইট, সবাই কিন্তু খুব খুব ভালো থেকো।